হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গডজিলা অ্যান্ড কং দ্য নিউ এম্পারার বলে যে সিনেমাটা বেরিয়েছে, সেটা নিয়ে কথা হবে। তো যারা আর কি গডজিলা কং এগুলোর ফ্যান, তারা তো এই সিনেমাটা অবশ্যই দেখবে। এবং আজকে আমি সকালের সময় দেখতে এসেছিলাম, মানে দর্শকের জাস্ট উপচে পড়া ভিড়। মানে মোটামুটি 70 to 80% হল কিন্তু ফুল। আমি পিভিআর আপনিতে দেখতে এসেছি বেসিক্যালি। তো কেমন লাগলো সিনেমাটা নিয়ে সেটা যদি কথা বলি, তো এর আগে তো আমরা গডজিলা এবং কং এর মুভি বহুবার দেখেছি। আগের বাড়ি যেটা এসেছিল গডজিলা ভার্সেস কং, সেটা দেখে আমরা এনজয় পেয়েছিলাম। বেসিক্যালি বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, এবং আমরা যারা বড় তারাও সিনেমাটা ভিজুয়ালি দেখে খুব এনজয়মেন্ট পাবো। তো ওখানে গডজিলা ভার্সেস কং ছিল, কিন্তু এখানে যেটা বেসিক্যালি স্টোরির ওপর তারা অনেকটা বেশি মানে জোরটা দিয়েছে। এবং এখানে আমরা ট্রেলার জুড়েই দেখেছিলাম একটা সিন ছিল যেখানে গডজিলা এবং কং একসঙ্গে দৌড়ে যাচ্ছে পাশাপাশি। ওই সিনটা দেখেই সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেছিল, কারণ এরকম দৃশ্য দেখতে পাওয়া বিরাট বড় ব্যাপার। এবার এখানে ভিলেন কিন্তু একটা নয়। বেসিক্যালি স্টোরিটা নিয়ে যদি একটুখানি বলি, তাহলে হলো ওয়ার্থে আমরা দেখতে পাচ্ছি যে কং রয়েছে, এবং সেখানে ও এখন একাদিত্ব, মানে একাদিত্বের মধ্যে রয়েছে। ও একটা নিজের পরিবার খোঁজার চেষ্টা করছে, যে কারণে ওখানে নানা রকম লড়াই চলছে। এবং সেই লড়াইয়ের মাঝে ও একটা নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছে, যেখানে ও কিছু ওর প্রজাতির কিছু পাবে। সেই পেতে পেতে ওর দেখবেন একটা বাচ্চা ওরাংওটানের সঙ্গে দেখা হয়, আমার ট্রেলার জুড়ে দেখতে পাই। তার সঙ্গে ওর একটা বন্ধুত্ব হয়, এবং সেই বন্ধুত্ব হতে হতে ও আস্তে আস্তে ওদের ডেরায় গিয়ে পৌঁছে, এবং সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে রয়েছে হচ্ছে স্কার কিং। সেও কিন্তু একটা অন্য প্রজাতির একজন, মানে অন্য প্রজাতির একটা ওরাংওটাং। এবং সে হচ্ছে খুবই মানে নেগেটিভ মাইন্ডসেটের একজন। মানে গিয়ে বুঝতে পারে, প্রথমে তাদের মধ্যে গিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করছিল কং, কিন্তু গিয়ে বুঝতে পারে যে খুব ডেঞ্জারাস, এ সব কিছু ধ্বংস করে দিতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার কি, ওর আয়ত্তে রয়েছে আরেকটা মানে গডজিলা, যার নাম হচ্ছে সিমু। মানে এই দুটো মিলে আর কি একসঙ্গে হয়ে কাজ করছে। এবার এরা দুজন যদি এক হয়ে যায়, কারণ দুজনেরই দুটো পাওয়ার রয়েছে। কারণ এই যে সিমুকে সিমুকে কন্ট্রোল করতে পারে হচ্ছে স্কার কিং, এবং সিমু খুব ভয়ঙ্কর। আমাদের গডজিলার মুখ থেকে যেমন একটা কি দেখবেন, একটা আলো বেরোয়, একটা আগুনের মতো বেরোয়, এবং ওর মুখ থেকে যেটা বেরোয় সেটার মাধ্যমে সবকিছু ফ্রিজ করে দিতে পারে। তো ওরা দুজন যখন এক হয়ে লড়ছে, গডজিলার একার মানে কং এর একার পক্ষে লড়া জাস্ট ইম্পসিবল, লড়া পসিবল নয়। তো যে কারণে কং বারবার সিগন্যাল দিচ্ছে গডজিলাকে, যে কারণে গডজিলার দেখা যায় নানা জায়গা ধ্বংস করতে করতে একটা জায়গাতে এগিয়ে যাচ্ছে। লোকে বুঝতে পারছে না যে গডজিলা কেন হঠাৎ উঠে পড়লো, কারণ কং তো গডজিলার ডেরাতে এসে পৌঁছয়নি। কারণ ওরা দুজন এক জায়গাতে হলে ওদের মধ্যে একটা লড়াই হয়, কিন্তু এক্ষেত্রে তা হয়নি, দুজন দুই জায়গাতে। তাহলে কেন গডজিলা হঠাৎ করে জেগে উঠলো, কে সিগন্যাল দিচ্ছে? তো কেন কং গডজিলাকে সিগন্যাল দিচ্ছে, এবং ওরা দুজন এক হয়ে এটার এগেনস্ট থেকে লড়াই করতে পারবে, সেটা নিয়ে হচ্ছে বেসিক্যালি হচ্ছে গল্প। এবং এরই মধ্যে একটা বাচ্চা মেয়ে রয়েছে, যাকে আমরা এর আগেও দেখেছি একটা পার্টে, কথা বলতে পারে না। ওকে যেই মানে কং এর ব্যাপারে দেখাশোনা করে, সেই হচ্ছে ওকে দেখাশোনা করে, ওকে হেল্প করে। তো তার একটা ইমোশনাল বন্ডিং রয়েছে, কারণ ও নিজের এই কাজটার মধ্যে নিজের একটা পরিবারের একটা ইমোশনাল দিক খুঁজে পাবে। তো যাই হোক, এর থেকে বেশি আমি আর বলবো না, এর থেকে বেশি বললে অনেকটা স্পয়লার দিয়ে হয়ে যাবে। আমি তোমাদেরকে মেন যেটা ইন্টারেস্টিং ব্যাপার বললাম, এখানে কং গডজিলা ভার্সেস কার্কিং অ্যান্ড সিমু, যেটার মানে অসম্ভব ভয়ঙ্কর ভালো। এবং ওই সিনটা যখন হচ্ছে, একটা সিন রয়েছে যে ওখানে আমরা দেখতে পাচ্ছি স্কার্কিং বসে রয়েছে সিমুর ওপরে, আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এটা যে গডজিলার ওপরে বসে রয়েছে কং। দুজন দুই দিক থেকে ছুটে আসছে, তারপর ওপর থেকে লাফিয়ে উঠছে হচ্ছে কং, এবং ওপাশ থেকে স্কার্কিং, আর নিচে এই দুটো গডজিলার মধ্যে লড়াই হচ্ছে। ওই সিনটা কাঁপিয়ে দিয়েছে। দেখুন, ভিজুয়ালি হলিউডের সিনেমা নিয়ে তো কোনো কথা হবে না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, 3D তে এই সিনেমাটা দেখার চেষ্টা করুন। 3D তে দেখুন, এটা 2D তে দেখে আমি মনে হয় না সেই মজা পাবেন, কারণ 3Dর যে এফেক্টগুলো দেখার মতো হয়েছে, বেসিক্যালি লাস্টে গ্র্যাভিটির ব্যালেন্সটা ভেঙে যায়, এবং সেখানে চারপাশে সবকিছু আর কি উলট পালট হয়ে যাচ্ছে। ওই যে সিনটা 3D তে দেখতে ভয়ঙ্কর ভালো হয়েছে। এবং তার পাশাপাশি সিনেমাটার মধ্যে অনেক ইমোশনাল দিক রয়েছে, যেমন ওই যে যে আর কি ওকে দেখাশোনা করে মেয়েটাকে, সে আস্তে আস্তে নিজের পরিবার খুঁজে পাচ্ছে। এবার এর মনে একটা ভয় আসছে যে সবকিছু ঠিক হওয়ার পর ও আর আমার কাছে ফিরবে তো না, ওদের মধ্যে চলে যাবে, কারণ ওটা তোর পরিবার। তো সেই যে ইমোশনাল বন্ডিং গুলো রয়েছে, কংয়ের সঙ্গে যে বাচ্চা যে ওরাংওটাংটা, তার একটা ইমোশনাল বন্ডিং রয়েছে, যেগুলো বাচ্চাদের দারুণ লাগবে। বেসিক্যালি আমাদেরও তো ভালো লাগে। তো সিনেমার যে ইমোশনাল দিকটা দারুণ হয়েছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম কমেডিও খুব ভালো ওয়ার্ক করেছে। মানে যারা এই ইনভেস্টিগেশনটা করছে, তার মধ্যে একজন রয়েছে যে ব্লগ টক করে ইউটিউবে, যে আগেও ছিল একটা পার্টে। তো তার যে কমিক এলিমেন্টগুলো খুব ভালো হয়েছে, মানে কমেডিটা সত্যি ওয়ার্ক করেছে, দারুণভাবে ওয়ার্ক করেছে। মানে কমেডিতে আপনি হাসবেন, মানে পুরো হল ভর্তি লোক হাসছে। তো তার সঙ্গে সঙ্গে যে অ্যাকশন ফ্যাকশন যেগুলো রয়েছে ভিজুয়ালি দেখার মতো হয়েছে। মানে আমি কোনো মানে আমাকে যদি মানে ব্যক্তিগতভাবে বলতে বলেন, আমি গডজিলা ভার্সেস কং এর থেকে কিন্তু গডজিলা অ্যান্ড কং দ্য নিউ এম্পায়ারকে অনেকটা এগিয়ে রাখবো। কারণ প্রথম যেটা হচ্ছে কি, স্টোরি টেলিংটা দারুণ করেছে। যেভাবে জিনিসটা এগোচ্ছে আস্তে আস্তে, গডজিলা ওর মতো করে এগোচ্ছে, আমরা বুঝতে পারছি না কেন। কং ওর মতো করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, আলটিমেটলি ভিলেনটাকে, ওদের মোটিভ কি। তো যে কারণে গল্পটাকে যেভাবে নিয়ে গেছে, মানে পুরোনো একটা সেই আপনার মনে হবে, আপনি যদি গডজিলার কংকে সরিয়ে দেন, আপনি যদি হিরো ভিলেন বসিয়ে দেন, তাহলে দেখবেন পুরো মাস মুভি হয়ে যাবে, পুরো মেন স্ট্রিম একটা কমার্শিয়াল মাস মুভি হয়ে যাবে। খালি ওদের বাজেট বেশি বলে তার যে করা কং গডজিলা এগুলোকে নিয়ে এসছে, এবং সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখার মতো হয়েছে, দেখার মতো, মানে চোখ ধাঁধিয়ে যাবে জাস্ট, মানে আনবিলিভেবল, মানে অদ্ভুত ফিলিং। মানে হলে গিয়ে বড় পর্দায় এটা 3D তে না দেখলে আপনি ফিলটা নিতে পারবেন না। তো আমার দারুণ লেগেছে। আমি বলবো বাচ্চাদের নিয়ে যান,
এর আগে যখন গডজিলা ভার্সেস কং ছিল তখন কোভিড পরিস্থিতি ছিল, বাচ্চারা খুব একটা বেশি হলে যেতে পারেনি। এখন তো সবকিছু মানে হাতের মুঠোয়। আমি বলবো বাচ্চাদের নিয়ে যান, পরিবারের বাচ্চাদের, তাই দারুণ লাগবে, তারা খুব এনজয় করে। আজকেও প্রচুর বাচ্চা এসেছিল, তারা জাস্ট লাফাচ্ছে হলের ভেতর, এবং দারুণ করেছে। মানে গডজিলা কং যারা প্রথম থেকে দেখে আসছে তাই তারা দারুণ লাগবে, কারণ যে মোমেন্ট আছে ওরা দুজন যখন এক হয়, দেখুন প্রথমে ওদের মধ্যেও লড়াই হচ্ছে, কারণ কং গডজিলাকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে, কিন্তু গডজিলা তখন বুঝছে না, গডজিলা তখন তার শত্রুকে মারার জন্য প্রস্তুত। কিন্তু তারা কিভাবে এক হলো, তারা বন্ধু কিভাবে হলো, কিভাবে তারা এই জিনিসটাকে একসাথে করলো, সেটার জন্য আপনাদেরকে এই কাজটা দেখতে হবে। তো আমার দারুণ লেগেছে, বহুদিন পর কোনো হলিউডের কাজ হলে এসে জাস্ট এনজয় করলাম, এবং একটা টাইম আপনার বোর ফিল হবে না। দারুণ লেগেছে আমার, মানে এক কথায় মারাত্মক লেগেছে। তোমরা বলবো অবশ্যই দেখো, এটা দেখার মতো কাজ হয়েছে, এবং মানে বড় পর্দায় 3D তে দেখো, জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।